17 বছর আওয়ামী লীগের সাথে কিছু সংখ্যক বিএনপি নেতৃবৃন্দ মিলেমিশে তাদের সাথে সুযোগ সুবিধা গ্রহণ করছেন এবং তারা প্রতিষ্ঠিত হয়েছেন। ওই ধরনের কিছু সংখ্যক নেতৃবৃন্দ চাচ্ছে যে ওই আওয়ামী লীগগুলিকে আবার তাদের সাথে নিয়ে যাতে তাদেরকে সেভ করতে পারে বা তাদের সাথে নিয়ে রাখতে পারে, এবং আগে যেরকম তারা মিলেমিশে কিছু সংখ্যক ভাগাভাগি করে আওয়ামী লীগের সাথে খেয়েছে, এখনো চাচ্ছে তারা এইভাবে। কিন্তু এটা আমাদের গাজীপুরের স্থানীয় নেতাদের দৃষ্টি রাখতে হবে। কারণ এই কারণে যে আসলে তারা মূলত কাদেরকে নিয়ে আসছে তাদের কাছে বিভিন্ন মিছিল মিটিংয়ে প্রোগ্রামে আওয়ামী লীগের লোকগুলো, কোনো আওয়ামী লীগ আসতে পারবে না। যে কোনো সুযোগ সুবিধার বিনিময়ে আমাদের কাছে আওয়ামী লীগ আসতে পারবে না। এবং পাশাপাশি যারা এই আওয়ামী লীগগুলির আশ্রয় প্রশ্রয় দিবে সেই নেতাদেরকেও চিহ্নিত করে ধরার জন্য আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমাদের নেতা তারেক রহমানের নির্দেশ। আমি বলবো যে সকল বিএনপির কিছু সংখ্যক বিএনপির যে নেতা কর্মীরা আওয়ামী লীগ 49 নং ওয়ার্ডে প্রতিষ্ঠা করতে চাচ্ছেন, ওয়ার্ডে যে সকল আপামর জনতা শ্রমিক আছেন, এখানে যেহেতু ছিন্নমূল মানুষগুলি সারা বাংলাদেশের বান ভাঙা মানুষ, নদী ভাঙা মানুষ, ছিন্নমূল মানুষ, অসহায় মানুষ এসে ভাড়া থাকে বা এখানে থাকে, তারা শ্রমিক হিসাবে কাজ করে, কর্মজীবী। এই শ্রমিকদের যাতে ঘাম ঝরার আগে এই শ্রমিক মালিক পক্ষরা যেন তাদের বেতন দিয়ে দেয়, এবং তাদের বেতন, এখন জিনিসপত্রের দাম বৃদ্ধি হয়েছে, তাদেরও সেই অনুসারে বেতনগুলি তারা দেয়, এবং প্রতি মাসে যেন বেতনগুলি দিয়ে দেয়, যাতে তাদের এই দুস্থ পরিবারগুলি নিয়ে তারা সুন্দরভাবে জীবনযাপন করতে পারে। পাশাপাশি আমি শ্রমিক ভাইদেরকে বলবো, 1 মে উপলক্ষে আপনারা শ্রমিকরা সব ঐক্যবদ্ধ থাকেন, একতাবদ্ধভাবে থাকেন। আপনাদের পাশে আমি আছি এবং থাকবো। আপনাদের সকল বিপদ আপদ, সকল সার্বিক সহযোগিতায়